হ্যালো, কে? রবি ঠাকুর নাকি? কি ভেবেছিলে তোমার জন্মদিনে ফোন না করেই দিয়ে দেবো ফাঁকি? কি বলছো? কি করে করলাম তোমার ফোন নম্বরের জোগাড় যন্ত্র? এটা দিয়েছে আমায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র। তোমার জন্মদিন মানে 25শে বৈশাখ আজ, তাই তোমার প্রিয় জিনিসেই হবে আমাদের থালার সাজ। বলো দেখি কি বানাচ্ছি আজ আমরা? হুম, একদম ঠিক ধরেছ। তোমারই পছন্দের এঁচুড়ের দই বড়া। নুন তেল দিয়ে এঁচুড় হবে প্রেসার কুক। জানো তো, আজও তোমায় নিয়ে গর্বে ভরে ওঠে সকল বাঙালির বুক। এই কলিযুগে কি বার করি, চারিদিকে তো হচ্ছে শুধুই চুরি। আমাদের ছবি ভিডিওর কনসেপ্ট সব নিয়ে গেল ওরা। শুনেছ তো, তোমার নোবেলও চুরি করে নিয়ে গেছে কোনো এক ছোড়া। তাও রাগ করনি। আচ্ছা, তুমি মানুষটা কি দিয়েছিলে গো গড়া? তবে তোমার নোবেল লোকে চুরি করলেই বা কি, আমাদের মনের ভেতর থেকে তোমার আসনটা চুরি করার সাধ্যি কারো আছে নাকি? জানো, তোমায় নিয়ে বই লেখা হয়েছে। রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি। তার প্রথম ভাগ নিয়ে আবার ওয়েব সিরিজও হয়েছে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, মানে রেক কাপ। দেখো, কথা বলতে বলতে কিন্তু এরই মাঝে শেষ করে ফেললাম রান্নার জোগাড়টা। তারপর নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো আর চিনি দিয়ে সেদ্ধ এঁচোড়টা মাখি। আরে হ্যাঁ হ্যাঁ, ওতেই নুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে মুগ ডালটা দেবো বই কি। ডাল বাটাটা একটু পাতলা হয়ে গেছিল, তাই ফুড আর্ট বানানোর সময় বনুলালের মানুদা একটুখানি চালের গুঁড়ো ওতে মিশিয়েছিল। আমার তো ভোরের বেলাতেও তুমি আমার রাত পোহালো শুনি আমি। এই বিলেতে এসে আমার কি মনে হয় জানো তুমি তা? দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। আবার যখন একা একা বসে থাকি সন্ধ্যেবেলাতে, তখন আমার মনে পড়ে আমার বেলা যে যায় আজ বেলাতে। এইবার রান্নাটায় নিয়ে আসছি টুইস্ট আমার। দেখো, খেয়েটা ভালো লাগবেই তোমার। প্রথমে এই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে সর্ষের তেলে ভাজি। তারপর ছাঁকা তেলে এঁচোড়ের বড়াগুলো ভাজবো আগে। আরে বাপু, জন্মদিনে রাগ করো কেনে? বলছি তো, পায়েস বানিয়ে দেবো কোনো এক্ষণে। নিজেই তো বলেছো আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে। জানো তো বিশ্বকবি, জ্যোৎস্না রাতে চাঁদের দিকে চেয়ে মনে হয় রবি ঠাকুর যে বলছে, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তোমার গানই তো নস্টালজিয়া। পুরানো সেই দিনের কথা নিদ্রাহীন রাত্রে আমি মনে করি, জাগরণে যাইবি ভাবরি। কখনো আবার মনের মানুষের অভিমান ভাঙাতে বলে বসি, ভালোবাসি ভালোবাসি। আর এরই মাঝে এক পাকে ভাজা চিংড়িগুলো বেটে নিয়ে আসি। এরপর তেলে দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন, আলু ভাজতে ওপর থেকে ছড়িয়ে দিই হলুদ আর লবণ। এরপর একে একে টমেটোগুলো ভাজা হলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা দেবো ঢেলে। তারপর চিংড়ি বাটা দিয়ে একটু কষিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে রাঁধবো আমি রসিয়ে রসিয়ে। যদিও বা আসে চোখে জল, ঠিক তখনই মুখটা হয় ঝলমল, কারণ মনে পড়ে গান তোমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। যখন সুখ হারিয়ে যায়, কেবলই দুঃখ ধরে, তখনই দেখি তুমি বলছো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবার জীবন যখন ভালোবাসায় ভরে, ঠিক তখনই দেখি তুমি রবি ঠাকুর হাতটি আছুতে ধরে আর বলছো, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সকল পথে তুমি দাঁড়াও নিত্য নতুন সাজে। মনে হয় বলি, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। কিন্তু কি করে বলি তোমায়, এখানে আবার এসো রবীন্দ্রনাথ। পৃথিবীটা যে এখন মন্দ মানুষই ছয়লাভ। আর এসো না এই পৃথিবীতে কবিগুরু, তোমাতেই সবটা শেষ আর তোমাতেই হয়েছিল যে সবটা শুরু। আজ তাই তোমার জন্মদিনে আমাদের ধাঁচে ঠাকুরবাড়ির এঁচোড়ের দই বড়ার আমিষ ভার্সন। জানি না আমাদের কালার স্বাদ জুড়ালো কিনা তোমার প্রাণমন।